এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন কেন ওয়েট করছো, কিসের জন্য ওয়েট করছো? করে দাও এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো কি দেখাচ্ছে জানো? দেখাচ্ছে এই গ্যাস স্টোভটা আমার ছোটো মাসি আমার মাকে গিফট করেছে, ঠিক আছে? সাথে একটা মিক্সিও গিফট করেছে। তো আমি এখনও এটা বার করিনি, যেদিন বার করবো সেদিন দেখাবো। আর দেখো সিলিন্ডারটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কিচেন থেকে, কারণ সিলিন্ডার পাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো। তো এটা সাবান দিয়ে 4-5 বার ধুয়ে নিয়ে এসেছি, আর কিছু করার নেই। খুব নোংরা সিলিন্ডারটা, আমার আর কিছু করার নেই, আমি অনেকবার ধুয়েছি। তো আমি না কালকে একটা ব্লগ বানিয়েছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে ভুল করে। তো তাই আমি শর্টস একটা বানিয়ে আপলোড করেছিলাম, কিন্তু খুব দুঃখ লাগছিল জানো, কান্না পাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো গ্যাস ট্যাস একেবারে মুছে টুছে আমি ওপরে চলে এসেছিলাম ফুল নিতে। তো ফুল নিতে এসে দেখি যে বেশি ফুল নেই, বৃষ্টি হয়েছে তো তাই বেশি ফুল দেখা যাচ্ছে না। এখন রোদ আছে, কিন্তু রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল। তো আমি ভাবলাম যে যা আছে তাই নিয়ে যাই। এই যে বাবার পিটুনিয়া গাছ থেকে পিটুনিয়া, আর এখান থেকে ছোট একটা ফুল, আর হয়েছে নয়নতারা অনেকগুলোই হয়েছে। তো নিয়ে আমি এরপর ভাবলাম যে একটু দেখে নিই আশেপাশে সব গাছগুলো ঘুরে ঘুরে, যে কত মানে কটা ফুল হয়েছে, নেওয়া যাবে নাকি। তো দেখলাম বেশ হয়ে গেছে, আমার আজকের পুজো হয়ে যাবে। আর কালকে তো মানে মানডে, তো আমার আর চিন্তা নেই, কারণ কালকে পিসু বাজার থেকে ফুল নিয়ে আসবে, বেলপাতা নিয়ে আসবে। তো আমি ভাবলাম এই ফুলটা নেবো নাকি, তারপর ভাবলাম হ্যাঁ মাতা রানীকে ঘটে দেবো। আর জবা ফুলটা কি সুন্দর হয়েছে দেখো, আমার এই কালারটা এত পছন্দ না, আমি কি বলবো। আমি এটা জিজাজির বাড়ি থেকে নিয়েছিলাম, দুর্গাকোনা থেকে, মানে করিশ্মার দিয়ার দিদির বাড়ি থেকে। তো করিশ্মা দিয়ার দিদি মানে আমারও দিদি। তো আমি জিজাজির থেকে এটা নিয়েছিলাম। জিজাজি রাস্তার থেকে ভেঙে আমাকে, মানে ওনার বাড়িতেও ছিল, বাট আমি রাস্তায় দেখেছিলাম গাছটা, উনি আমাকে চট করে ভেঙে, ওনার রিলেটিভের ঘরে ছিল আর কি, ভেঙে আমাকে দিয়ে দিয়েছে। তো এই দেখো নিচে নেমে যাচ্ছি, আর দেখো পুরো স্পেসটা মানে ক্লিয়ার করে নিয়েছি, কালকে দেখাবো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ভাবছি ওপরেই খাওয়া দাওয়া করাবো, কারণ নিচে একটু জায়গা কম আছে। হয়ে যায় এমনিতে গেস্ট আসলে হয়ে যায় আমাদের, বাট নিচে আমরা ভাবছি বসার ব্যবস্থা করবো, আর ওপরে খাওয়া দাওয়া করিয়ে নেবো রুমে। তো কেমন লাগলো আমার চিন্তাধারা তোমরা জানিও। আর এই যে সব বারান্দা টারান্দা ধুয়ে টুয়ে একদম সবিতা দিয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আমি এখন মালপোয়া বানাবো, আর কিভাবে ভিডিও করব বুঝতে পারছি না। এক হাতে তেল ঢালবো, এক হাতে মালপোয়া বানাবো। তো আমার কাছে তো স্ট্যান্ড নেই, তো খুব মানে অ্যাডজাস্ট করতে হয়। আর দেখো এই মালপোয়াগুলো বাবা বলছিল আর একটু ভাজ, আর একটু ভাজ, আর বেশি বেশি ভাজতে ভাজতে পুড়েই গেছে। তার মধ্যে এত স্টিকি, মানে চিপকে গেছে একটার সাথে আরেকটা। তো বাকিগুলো আমি একটু কমই ভেজেছি, এরকম গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজিনি। বেশি একটু ভাজতে গেলেই পুড়ে যেত। তো একটু কম কম করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর কীরকম হয়েছে আমাকে জানাবে। ফুলেনি, একটাই ফুলেছে, বাকিগুলো ফুলেনি। আর দেখো এখানে যে মালপোয়া প্রসাদ দিতে হয় আজকে, তো আজকে মালপোয়া প্রসাদ দিয়ে দিয়েছি। আর কি বলবো, আমার এত দুঃখ হচ্ছে এখনও, মানে ব্লগটা এডিট করতে, মানে কারণ কালকের ব্লগটা তো ডিলিট হয়ে গেছিলো, আমি নিজেই এডিট করে ডিলিট করে দিয়েছি, আর ক্লিপসগুলোও ডিলিট করে দিয়েছি। কি বলবো, আর আমি এরকমই বুদ্ধু একটা, যে চকলেটগুলো ঠাকুরকে দেবো, আমরা রোজ ঠাকুরকে, সব ঠাকুরকে একটা করে চকলেট দিই। এবার বাবার জন্য রান্না করেছি এই যে ভাত, করলা আর কুমড়ো ভাজা, আর এটা কালকের বাসি তরকারি। রোজ রোজ তো আর সিলিন্ডারের জন্য রান্না করা যাচ্ছে না, বুঝতেই পারছো। আর ডাল করেছি, এটাও সিদ্ধ ডাল ছিল, আমি সম্ভার দিয়ে দিয়েছি। আর দেখো বৃষ্টি হয়েছে আবার, কি ভেজা ভেজা দেখতে পাচ্ছ। তবে এত সুন্দর লাগছে, মানে ক্যামেরা মানে এটাকে মানে বুঝাতে পারবে না তোমাদেরকে যে কত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। মানে কি বলবো, একদম সানসেট হচ্ছে, মানে মেঘলা আকাশ, আর ভেজা ভেজা পুরো রাস্তা, আর কি ভালো লাগছিল, আমি মানে এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর লাগছিল সব দেখতে। তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো নিচে থেকে অনেক তার দেখা যায় বলে আমি ওপরে চলে এসেছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, সানসেট হচ্ছে, আর এত ভালো লাগছে কি বলবো। আর পাখি এত সুন্দর ডাকছিল না, আমার এত ভালো লাগছিল এই টাইমটাতে। আমার এই টাইমটা এত ভালো লাগে, আমি তোমাদেরকে কীভাবে কোন মানে শব্দ দিয়ে বোঝাবো যে আমার এই টাইমটা এত ভালো লাগে, সানসেটের টাইমটা। উফ কি বলবো, এত পিসফুল, এত ডিভাইন। মানে আমি যখনই দেখি না সানসেট হচ্ছে, আমি এত ফটো উঠাই, আমার চাঁদের ফটো আর সানসেট হওয়ার ফটোটা, মানে মানে যখন সানসেট হয় দেখতে এত ভালো লাগে কি বলবো।
সানরাইজ হওয়ার যেটা ওইটা না আমাকে মানে আমি ফিল করি, বাট আমার ফটো উঠাতে সত্যি কথা বলতে এতটা ইচ্ছে করে না। কিন্তু সানসেটের টাইমটা উফ, আমি কি বলবো, আমি পাগল হয়ে যাই দেখলে। আর দেখো পুরো হাফ হাফ মানে মেঘ, আর এখানে হাফ হাফ পুরো ক্লিয়ার আকাশ। দেখো 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 এই সাইডটা দেখো। আর এটা বলতে বলতেই পম্পির কল চলে এসেছিলো, ঠিক আছে, তো কিছু বলারই নেই। তারপর বড় পিসি এখানে আমাকে একটু শ্যামা চালের মানে পোলাও বানিয়েছিল, আলু বাদাম দিয়ে, খুব টেস্টি হয়েছিল। আমার তো খুব ভালো লাগছিলো, মানে আমি 40%ই খেতে পেরেছি। আর জানো আমাকে ছোটো পিসি বলেছে একবেলাই খেতে, একবেলা। আমি ফার্স্ট উপোস ভেঙে খেতেই পারি না ভাই, আমার জল খেয়ে পেট ভরে যায়, এরপর আমি আর কি খাবো। তারপরে দেখো এখানে আমি রায়তা বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর সাথে এই যে স্যালাড কেটে নিয়েছি, বাটিটা এরকমই হলুদ হলুদ, এটা নোংরা না কিন্তু হলুদ হলুদ। আর তার সাথে মানে কিছু তরকারি থেকে হয়ে গেছিলো আর কি। আর তারপর দেখো এই যে মির্চগুলো ভেজে দিয়ে দিয়েছে, এত টেস্টি লাগছিলো। কিন্তু জানো আমাকে ছোটো পিসি বলেছে একটা টাইমে খেতে, তবে আমি দুবারই খেয়েছি, কিন্তু আমি পারিনি একবারে খেতে। আর শ্রুতির জন্য এই যে প্যাক করে দিয়েছে, তো আমরা তো এখন খাবো। ব্লগটাকে এতটাই রাখছি, আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা তোমরা এনজয় করে থাকলে লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। আর আমাকে জানিও ব্লগগুলো কেমন লাগছে কমেন্টসে। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, খুব ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে, বাই।